আসসালামু আলাইকুম। আজকে এই টিউটোরিয়ালে দেখাবো মানে ম্যাথ রিলেটেড কিছু ফাংশন দেখাবো আর ম্যাথ রিলেটেড জিনিস নিয়ে কথা বলবো। আর এই ফাংশনই কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হলো লাইব্রেরি ফাংশন আর একটা হলো ইউজার ডিফাইন্ড ফাংশন। আর ইউজার ডিফাইন্ড ফাংশন কিভাবে চিনবেন আর লাইব্রেরি ফাংশন কিভাবে চিনবেন, মানে আপনার ধরেন যে যদি ধরেন যে যেটা তৈরি করা থাকবে, যেমন যদি তৈরি করা আছে ওইটা হলো লাইব্রেরি ফাংশন, আর যেগুলো আপনার নিজে করতে হবে, যেগুলো নিজেরা তৈরি করব আমরা, ওগুলো হলো ইউজার ফাংশন। আর যেটা তৈরি করা থাকবে এটা হলো লাইব্রেরি ফাংশন। তো জিনিসটা মনে রাখবেন, লাইব্রেরি ফাংশন হলো অটোমেটিক তৈরি করা থাকবে, আর হলো ইউজার ফাংশন তৈরি করতে হবে, যেটা আমরা নিজেরা তৈরি করব। তো চলে না, আমি এটার জন্য পাইথন চলে যাচ্ছি। পাইথনে আসার পর আগের কোডগুলো আমি ডিলিট দিয়ে নেই। দেন এইখানে একটা কোড লিখবো। তো ধরেন যে আমি রেজাল্ট করতেছি, এলো ম্যাক্সিমাম বের করব। তো এর জন্য আমাদের কি করতে হবে, জাস্ট আমি রেজাল্ট আগে একটা ম্যাক্সিমাম করে নেই, এম এক্স ম্যাক্স, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন এটার ভিতরে ধরেন যে 55, তারপরে কমা ইউজ করতে হবে, দেন 77। তো এটার ভিতরে আমাদের কি আসে এটা দেখব। তো প্রিন্ট, এখন আমরা প্রিন্ট দিব, প্রিন্ট, পি আর আই এন টি, প্রিন্ট। আর হ্যাঁ, আরেকটা জিনিস এখানে দেখেন, আমরা এই জিনিসটাকে একটু সেভ করে রেখে দিব। সেভ করার জন্য আমাদের কি করতে হবে, ভেরিয়েবল ইউজ করতে হবে। তো ভেরিয়েবলসটা আমরা দিই, রেজাল্ট দিই, আর পি এস ইউ এল টি, রেজাল্ট, দেন ইকুয়াল দিয়ে দিলাম। এখন আমরা প্রিন্টের এনে এসে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা রেজাল্টটাকে প্রিন্ট করব, মানে ম্যাক্সিমাম বের করব আমরা এখান থেকে। আর ই এস ইউ এল টি, রেজাল্ট। দেন দেখেন এখানে আমাদের ম্যাক্সিমামটা বের হবে। আমি এটাকে রান করে দেখতেছি আমার রেজাল্টটা কি আসে। তো দেখেন আমাদের রেজাল্টটা একদম পারফেক্টলি চলে আসছে। পারফেক্টলি চলে আসার কারণ এখানে দেখেন আপনার রেজাল্টটা 55, 77। তো এটার মধ্যে সব থেকে বড় সংখ্যাটা হলো 77। তো আমাদের রেজাল্টটা কি আসে, 77 চলে আসছে। তো এই জিনিসটা আরেকভাবে এখানে আমরা না করে, ভ্যালু না নিয়ে এখানে না রেখে, ধরেন যে যেখানে যে ভ্যারিয়েবলসটা আমরা ইউজ করছি এটা ইউজ না করে ডিরেক্টলি আপনারা এখানে ইউজ করতে পারেন, মানে প্রিন্টেবের ভিতরে ম্যাক্সিমাম ইউজ করে দিতে পারেন। দেখেন এখানে আমি করে দিচ্ছি, দেখাচ্ছি আপনাদের। এটাকে আমি কেটে দিব এখন। এখানে লিখবো ম্যাক্সিমাম, এম এ এক্স, ম্যাক্সিমাম দেওয়ার পরে আমাদের কি করতে হবে, আবার একটা ব্র্যাকেট নিব, ব্র্যাকেটের ভিতরে আমরা দিয়ে দেবো, কিছু সংখ্যা দিয়ে দেবো। দেখেন এখানে 20 দিয়ে দিলাম, তো কমা দিলাম 30। তো এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়া, এখন আমাদের রেজাল্টটা এখানে কি আসার কথা, রেজাল্টটা কিন্তু 30 আসার কথা। তো আমরা এটাকে রান করার পর দেখবো আমাদের পারফেক্টলি রেজাল্টটা দিচ্ছে কিনা। তো দেখেন আমাদের এখানে পারফেক্টলি রেজাল্টটা কিন্তু চলে আসছে। তো এভাবে চাইলে আপনার আরও করতে পারবেন। ধরেন এখানে ম্যাক্সিমাম, মিনিমাম, তারপরে তারপরে পাওয়ার, স্কোয়ার। তো এই সমস্ত ম্যাথ রিলেটেড যত আছে ওই সমস্তগুলা ইউজ করতে পারবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনার ম্যাথ রিলেটেড যখনই কিছু করতে যাবেন তখন আপনার একটা ইউজার নিয়ে রাখবেন। সেটা হলো একটা ফ্রম ম্যাথ ইনপুট, এটা দিয়ে রাখবেন। তাহলে আপনার কি হবে, কোনো এরর আসবে না বা কোনো ধরনের প্রবলেম হবে না। ম্যাথ রিলেটেড যত আছে তত সবগুলা কোড আপনারা করতে পারবেন। এর জন্য এফ আর ও এম, ফ্রম, তারপর ম্যাথ, এম এ দিস, ম্যাথ ইনপুট, আই ইনপুট, পি ও আর টি, পোর্ট। দেন এটা দিয়ে রেখে দিবেন। তাহলে আপনার কি হবে, এখানে জিনিসটা একদম পারফেক্টলি কাজ করবে, কোনো আসবে না আর কি। তো আমি আরেকটাই নিব, মিনিমাম নিব এখন। এটা দেখাবো এখন। প্রিন্ট, পি আর আই এন টি, প্রিন্ট, দেন ফার্স্ট ব্র্যাকেট, এম আই এন, মিনিমাম নিব। আবার ফার্স্ট ব্র্যাকেট আমরা কি করব, আগেরটা কিনেছি 20, 30 না,
আবার এখানেও 20 নিলাম, 30 নিলাম, এটা আপনাদের বোঝানোর জন্য এই জিনিসটা সেম ভ্যালু নিলাম। তারপর আরেকটা নিব, এটা কি করব, মানে স্কোয়ার দিচ্ছি, দেখেন পাওয়ার দিয়ে দিব, আরেকটা নিব পাওয়ার প্রিন্ট, প্রিন্ট দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন কি করব পি ও সরি পিওর হলে পর, দেন আবার ফার্স্ট ব্র্যাকেট, এটার ভিতরে এখন কি দিয়ে দিব, সেম ধরেন যে 2 আর 3 দিয়ে দিলাম, এটার সেম দিব না, 4 আর 3 দিয়ে দিলাম। তো এখন এই জিনিসটাকে আমি রান করে দেখবো আমাদের রেজাল্টটা পারফেক্টলি আসে কিনা। দেখেন এখানে আমাদের রেজাল্টটা পারফেক্টলি চলে আসছে, উপরে আসছে 30, তার কারণ 30 আসার রিজন হলো আমরা ম্যাক্সিমাম এখানে কোনটা বড় ওইটা দিচ্ছি, এর জন্য আমাদের 30 আসছে। সেকেন্ডটা আসছে কি, সেকেন্ডটা আসছে 20, 20 আসার রিজন হলো আমরা এখানে মিনিমাম চাইছি, 30 আর 20-র মাঝখানে সবচেয়ে মানে কম কোনটা, মানে নিচে কোনটা, নিচে হলো 20, এর জন্য আমাদের প্রিন্ট করছে 20। আর এখানে পাওয়ার মানে হলো পাওয়ার বলতে স্কোয়ার, যেটা আপনারা যেমন 2 স্কোয়ার, 3 স্কোয়ার, দেন হলো 3 কিউব, 2 এর উপরে ধরেন যে একটা সংখ্যার উপরে 2 থাকলে ওটাকে স্কোয়ার বলে, তারপরে থাকলে 3 বলে, 2 স্কোয়ার কিউব, এখানে হলো আমরা কি ইউজ করছি, পাওয়ার ইউজ করছি, তো এর জন্য আমাদের এটা 64.0 চলে আসে। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখতে পারেন, রাউন্ডটা দেখতে পারেন, রাউন্ড জিনিসটা হলো যে আপনারা তো দেখছেনই, রাউন্ডটা হলো যে আপনার ধরেন যে 3 যদি 2 থাকে তাহলে আপনার 3 দেখাবে, আর ধরেন যে যদি 3.8 থাকে তাহলে 4 দেখাবে, যদি 4.2 থাকে বা 3 থাকে 4 থাকে তাহলে দেখাবে। তো দেখেন আমি দেখাই, প্রিন্ট PRINT, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট রাউন্ড, রাউন্ড লিখতে হবে এখন ROUND, রাউন্ড, আবার ফার্স্ট ব্র্যাকেট, দেন এখানে কি করতে হবে, আমি ধরেন 7.2 দিলাম, দেখি আমাদের রাউন্ড ফিগার, এটা রাউন্ডটা কি আসে। দেখেন আমাদের কিন্তু এখানে সেকেন্ড আসছে, উপরেরগুলো আমি কেটে দিই আপনাদের, তাহলে রাউন্ডের এই ব্যাপারটা বুঝতে পারবেন। তো দেখেন এখন আমি রান করাচ্ছি, এটা কি আসছে 7 আসছে কিন্তু। তো আপনারা এখানে ধরেন আমি দেখেন এই 2 জায়গায় ধরেন 8 দিয়ে দিলাম, এখন কিন্তু আমাদের 7 আসবে না, এখন আমাদের 8 আসবে, এই দেখেন 8 চলে আসছে। বা এখানে আমি ধরেন 9 দিব, তারপরেও আমাদের 8 চলে আসবে, দেখেন 8 চলে আসছে। কিন্তু আমরা যদি এখানে মানে দেই 4 দেই তাহলে কিন্তু 8 আসবে না, তাহলে আমাদের কি আসবে 7ই আসবে, এ দেখেন 7 আসছে, এটা হলো রাউন্ড।